লাগলে আরো দিব। ভালো আছেন? রুপি? কেমন লাগে দেখুন। প্রান্তীয় ঐক্যপুর ইউনিয়নবাসী, আপনারা অবগত আছেন যে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য উন্নয়নের মানুষের প্রিয়তা আপনাদের ভোটে বারবার নির্বাচিত মাননীয় এমপি মহোদয় মাহমুদ হাসান রিপন ভাই সৌদি আরব থেকে হজ পালন করে সরাসরি আপনাদের সাথে দেখা করার জন্য, আপনাদের এই পানিবন্দী মানুষের সাথে দুঃখ দুর্দশা দেখার জন্য সরাসরি আপনাদের সাথে কথা বলতে চান। এবারে কথা বলবেন আপনাদের জাতীয় সংসদ সদস্য উন্নয়নের উপকার উন্নয়নের আলহাজ মাহমুদ হাসান রিপন ভাই। বক্তব্য রাখছেন আলহাজ মাহমুদ হাসান রিপন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ফজলুপুরবাসী। এখানে তালতলায় উপস্থিত আমাদের ইউনো সাহেব আছেন, ওসি সাহেব আছেন, বর্তমান চেয়ারম্যান আমাদের আনসার আলী ভাই, আমাদের সাবেক চেয়ারম্যান জালাল ভাই, সাবেক চেয়ারম্যান হানিফ ভাই, সোনামিয়া ভাই সহ আওয়ামী লীগের নেতা শহীদুল সাত্তার ভাই, আলম ভাই সহ সবাইকে সালাম জানাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের একটা স্পষ্ট কথা বলতে চাই যে আপনারা দয়া করে কোনো টেনশন করবেন না। আমরা সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক আমাদের যে বন্যা, এই ফুলছড়ির প্রত্যেকটা ইউনিয়নকে আমরা মনিটর করছি। আমাদের চরাঞ্চলের অধিকাংশ মানুষ বর্তমানে পানিবন্দী। এই পানিবন্দী মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আপনাদের পাশে সার্বক্ষণিক আমরা আছি। আপনারা মা বোনেরা যারা রয়েছেন, আমি চেয়ারম্যান সাহেবকে বলবো, এই ইউনিয়নের সমস্ত মেম্বার সাহেবরা যারা রয়েছেন, এই ফজলুপুরের কোনো মানুষ যেন কষ্টে না থাকে। আমাদের সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা, প্রত্যেকটা পানিবন্দী মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমি এখন থেকে টানা এলাকায় অবস্থান করব, প্রত্যেকদিন বন্যায় মনিটর করছি। যে সমস্ত এলাকায় ত্রাণের দরকার, আমরা সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই সমস্ত এলাকায় তাৎক্ষণিকভাবে ত্রাণ কার্য পরিচালনা করতে চাই। আপনারা টিম টিম করে ভাগ করেন, যে সমস্ত এলাকার মানুষ পানিবন্দী রয়েছেন তাৎক্ষণিকভাবে আমরা এই কাজটি করতে চাই। আর একটা হলো ত্রাণ কার্যের স্বচ্ছতা চাই। এখানে স্বচ্ছতারও দরকার, কোনো অনিয়ম যেন দয়া করে ত্রাণ কার্যে না হয়। আমরা যথেষ্ট আন্তরিক, সরকারের পক্ষ থেকে যত ত্রাণ দরকার সেটা আমরা দেওয়া হবে। এবং রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই বন্যায় যে সমস্ত রাস্তাঘাটের ক্ষতিগ্রস্ত হবে, ইনশাল্লাহ বন্যা পরবর্তী সময়ে আমরা সেই ক্ষয়ক্ষতি নির্ধারণ করে সেই কাজগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে ইতিমধ্যে ফুলছড়ি ইউনিয়নে গিয়েছিলাম, এখন ফজলুপুর আসলাম। একটু পরে আমি গডারিয়া ইউনিয়ন পরিদর্শন করব, ত্রাণ কাজ করব এবং প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই কাজগুলো করতে চাই। যাই হোক, আপনারা কোনো টেনশন করবেন না, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মহোদয়কে, তার সুন্দর কথা বলার জন্য। ত্রাণ কার্য শুরু হয়েছে, ত্রাণ তুলে নিচ্ছে আমাদের মাননীয় এমপি মহোদয়, মহোদয় বয়স্ক মুরব্বী নিয়ে আসো,
দুই তিনজন পুরুষ মানুষ না, দুই তিনজন মুরব্বী মানুষ না, মহিলা মানুষ না, বয়স্ক মানুষ না। ধরো এটা ধরো। যথেষ্ট মাল আছে। তিনি সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। একটু বেগে আসেন, সবাই বেগে আসেন, সবাই বেগে আসেন। এই আসতে টাকা দিও না। না না না, সবাই বেগে আসেন। একটু বেগে আসেন, আর একটু সবাই নিতে পারেন। ভাই নেই একটু পিছনে কোশ্চেন থাকলে বলেন। এই কোশ্চেন কি বলেন না? হ্যাঁ, আপনি আসছেন
এই বন্যা প্লাবিত এলাকায় বন্যা অসহায় মানুষের মাঝে আপনি দাঁড়ানোর জন্য আসছেন, যে এই স্বল্প বরাদ্দেই যেহেতু সংকট দেখা দিচ্ছে, বিভিন্ন জন্য বলতেছে আমরা পাইনি, অনেক গরিব অসহায় মানুষ, তাদের জন্য আবার নতুন করে কোনো বরাদ্দ আনবেন কিনা বা কি ধরনের পদক্ষেপ আপনারা আছে? এখানে আসলে ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা দেখেছেন আমি ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছি, আমরা যে স্পটগুলোতে পেয়েছি সবাইকে, একজন লোকও বাদ থাকবে না। এবং আমি আজকে ইতিমধ্যে এখানে ইউনো সাহেব আছেন, আমার প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান সহ নির্বাচিত প্রতিনিধিদের সাথে কথা বলেছি। আমরা সার্বক্ষণিক মনিটর করব প্রত্যেকটা ইউনিয়নে যে সমস্ত অঞ্চলে ত্রাণ দরকার, দ্রুত যত ত্রাণ লাগে আমরা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করে ওই অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ। টেনশনের কোনো কারণ নাই। আর আমরা বিশ্বাস অতি দ্রুত হয়তো বা পানিও কমে যাবে, এবং পানি কমে গেলে বন্যা পরবর্তী যে দুর্ভোগ হয় মানুষের, আমাদের গ্রামীণ জনপদের কাঁচা রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, আমাদের স্কুল কলেজ ক্ষতিগ্রস্ত হয়। এই চরাঞ্চলের মানুষের এবং বন্যা কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য এবং বন্যা পরবর্তী যত ধরনের পুনর্বাসনের জন্য আমরা আন্তরিক রয়েছি, সচেষ্ট রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে সার্বক্ষণিক এই বন্যা কবলিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমরা সর্বদা সচেষ্ট। ইনশাল্লাহ এই ফুলছড়ির মানুষ, সাগাটার মানুষ, শতভাগ মানুষ প্রায় নৌকা মার্কায় ভোট দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল, একটা মানুষও এখানে কষ্ট পাবে না, এই কথাটা আমি বলতে পারি। এখন পর্যন্ত কিরকম ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে বলে মনে করেন? আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ধারণ করা যায় বন্যার পরে। এখন যে অঞ্চলের মানুষগুলো পানিতে আটকা রয়েছে তাদের ঘরে ঘরে যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। ছোটখাটো সমস্যা, অনেক অসুখ বিসুখ হয়ে থাকে, সেইগুলো সমাধান করা। এবং সমাজের সকল স্তরের মানুষকে আমি আহ্বান জানাবো, শুধু নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ নয়, সমাজের সচ্ছল ব্যক্তি যারা রয়েছেন সবাই স্ব স্ব স্থান থেকে আমরা তাদের পাশে দাঁড়ালে ইনশাল্লাহ এই দ্রুত সমস্যার সমাধান হবে। বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে আসলে আপনার কি উদ্যোগ? আমরা যেটা করতে হবে, এখানে ইউনো সাহেব আছেন, আমরা অলরেডি 2টা উপজেলায় নির্দেশনা দিয়েছি। বন্যার সাথে সাথে বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি, সেটা কৃষিক্ষেত্রে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যতগুলো সেক্টর রয়েছে যে ক্ষয়ক্ষতি হবে, এগুলো আমরা দ্রুত নিরূপণ করে ইনশাল্লাহ আমাদের সেই সক্ষমতা রয়েছে, আমরা সব ধরনের ক্ষয়ক্ষতি পুষিয়ে দিয়ে আবারও মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করতে পারবো।